মাঝে মাঝে কিন্তু একেবারেই রান্না করতে ইচ্ছা করে না, আবার ভালো কিছু খেতেও ইচ্ছা করছে। সেই সময় কিন্তু এই রকম রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। হাতে মেখে আলু ঝিঙে দিয়ে এরকম ঝোলঝোল তরকারি কিন্তু অনায়াসেই আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। ভাজাভুজি কোনো ঝামেলাই নেই, আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে যেদিন এটা করবেন সেদিনকে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, এত অসাধারণ টেস্টি হবে। এই জন্যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম মতন ঝিঙে, একটু খোসাসহ রেখেছি, লম্বা লম্বা করে ঝিঙেগুলো কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 4খানা মাঝারি সাইজের আলু, এটাও লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে রেখেছি, ছেড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দেবো 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্যে 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে পরে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাতে ডলে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। তাই আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো টক দই, আর সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা দিলে পারে খুব সুন্দর একটা টেস্ট আসে। আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তত ভালো করে মাখানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততগুণই বেড়ে যাবে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো চিংড়ি। এবারেও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে অল্প চিংড়ি মাছই ছিল, দিয়েছি। আপনাদের কাছে যদি একটু বেশি পরিমাণ থাকে তাহলে চিংড়ি মাছের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি পর্যন্ত জল। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার আমি কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলাম। এটাকে আমি হাই ফ্লেমে মিনিট 5 রান্না করতে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমার ঝোলটা কিন্তু ভালো মতন ফুটে উঠেছে। এবারে আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। দেখুন আলুটা এখনও শক্ত আছে। তাই সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও খানিকক্ষণ সেদ্ধ করতে দিতে হবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। এবার আমি লো ফ্লেম করে দিয়েছি গ্যাসের। লো ফ্লেমে এটাকে আমি আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা তুলে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে আলু আর ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাও একবার চেক করে নিচ্ছি। দেখুন খুন্তি দিয়ে কত সহজেই কেটে গেল। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো নরম, সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এবার আমি এরপর ছড়িয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। আবারও সব কিছু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে। দেখুন বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। কোনো ঝামেলা নেই রান্না করাটার, ভাজাভুজির কোনো ঝামেলা নেই। এত অল্প সময় অল্প তেল মশলা দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি তৈরি হতে পারে, না দেখলে অবাক হয়ে যাবেন। ভালো থাকুন এই কামনাই করি।